মধুসূদন মধুসূদন নাম তো মানে রজক কোনো না, তাহলে তখন কি হবে মধুসূদন নামটার ভিতরে তোমাকে খুঁজে দিতে হবে যে মানুষটা কোন খাদ্য অভ্যাস থেকে এসেছে, কোন ভূগোল থেকে এসেছে, কোন নজর থেকে এসেছে, এই জিনিসগুলা হওয়ার মানে ভূপ্রকৃতিগত ভাবে একটা মানুষের রহন সহন স্টাইল গুলা ধরা যায়। তো সেইগুলা আমরা ওর মধ্যে ফুটে উঠে। আর আপনার পয়েন্টের ভিতরে আর কোনো যদি বলার আছে বলুন। এই যে ধরুন এই যে মানবিকতার ব্যাপারটা, এই মানবিকতার ব্যাপারটা কিন্তু আজকে যেহেতু রবীন্দ্রনাথের জন্মদিন, রবীন্দ্রনাথকে আমরা টাচ না করে আর কি মানবিকতার যে রবীন্দ্রনাথ কিন্তু এই মানবিকতার ব্যাপারটা তিনি শুরু করেছিলেন বিশ্বভারতী। বিশ্বভারতী যে ইউনিভার্সিটি, সেখানে তিনি আর কি দেখবেন ওইখানে যে যে আমাদের রবীন্দ্রনাথ তার যদি পূর্বতন ইয়া ধরা হয় তাহলে তিনি একজন হিন্দু ধর্ম, ঠাকুর অনুসারী। কিন্তু তিনি এই যে বিভিন্ন তিনি দেখলেন যে ওইগুলোর মধ্যে কুসংস্কার রয়েছে, যে পৌত্তলিকা ব্রহ্ম ধর্ম প্রতিষ্ঠা, সেখানে কিন্তু ধর্ম একটা আদর্শ সম্মুখীন, যে এখানে সেই রকম কিছু আছে এইসব পূজা পাঠ এই বাধ্যবাধকতা নেই। যার ফলে রবীন্দ্রনাথ কিন্তু বিশ্বভারতী যে অনেক ধরনের অনুষ্ঠান হয়, সেখানে কিন্তু কোনোটাই এরকম পূজা পাঠ কিংবা এরকম ধরনের যে গণপ্রস্থান উৎসব হয় আনন্দ উপভোগ করি, এই যে ধরনের যে খাবার মেলা খাতে যাও মেলা, স্বাধীনতা উৎসব, প্রজাতন্ত্র দিবস, বিভিন্ন মনীষীদের জন্মদিন উৎসব, বিভিন্ন ভাবে আমরা উৎসব করতে পারি। এই নেই যে ধর্ম মানে আমি যে আনন্দ থেকে সরে যেতে, আমি বিভিন্ন ভাবে আনন্দ করি। এই যে আমার ছেলের জন্মদিন, সেটাকে আমরা আনন্দ হিসেবে উপভোগ করতে পারি। তার জন্মদিনটা, বাবার জন্মদিন, সেটাকে আমরা আনন্দ উপভোগ করতে পারি। যে কোনো বিষয়কে আমাদের বিনোদনের একটা দরকার আছে, চিত্ত বিনোদনের। ধর্মের মধ্যে সেই বিনোদনটা ছিল, কিন্তু আমাদের ওই বিনোদন থেকে সরে আসতে হবে, আরো উন্নত বিনোদন আমাদেরকে নিয়ে আসছে। কারণ আমাদের সাম্প্রদায়িকতা যে উৎসবগুলো কমে গেছে। কারণ আমাদের দেখতে হবে দীর্ঘদিন আমার যে প্রচেষ্টা, আমাকে আস্তে আস্তে উন্নত হবে, আমার চিন্তা ভাবনা উন্নত হবে, আস্তে আস্তে মানবিকতর হবে, আমি অধিকতর মানবিকতার দিকে যাবো। যেমন আমরা এই যে ধরুন এই যে আমরা এই যে পুরুলিয়াতে ধরুন আমাদের বড় একটা সংস্কৃতি, কাড়া লড়াই, মোরগ লড়াই, কিন্তু এগুলোর মধ্যে একটা অমানবিকতার ছাপ আছে কি? আমরা লড়াই দিয়ে আমরা ভাবে খেতে নিজের থেকে লড়াটা কোনো অসুবিধা নেই, ওই লড়াইটা আমরা লড়াই দিব এই যে অস্ত্র নিয়ে, তখন পরিস্থিতি শিকার মানে কাড়া লড়াই থাকুক, কিন্তু তুমি যাও কাড়া চড়াও, লড়বে তখন দেখবে, তবে জবরদস্তি লড়াই দেওয়া যেমন মুরগ লড়ে ওকে খুব কি বলে অস্ত্র ও লড়বে, তোর ঘরের পিছনে রোজই লড়ে, তুমি ভিডিও করে ছেড়ে দে। মোরগ লড়াই ওরা যখন স্বতঃস্ফূর্ত ভাবে লড়ে তখন ওদের ওটা একটা গুণ বলে, কিন্তু ওকে ওই কান বলে বিলাতি খাওয়ায় তারপরে লড়াই দেয়া, এটা পরিকল্পিত ভাবে, এটা সেই পাপের অধিকারী হয়। কাড়া লড়াই তো তোর মন্দ না, ওটা ক্যান্সেলেশনের পক্ষে নাই, কিন্তু তুমি কাড়াও চড়াবে নাই, কাড়াও দেখবে নাই, আর মেলা দেখতে যাবে, তাহলে প্রত্যেকে কাড়া পুষো আর রোজে কাড়া লড়াই দেখো। আরে যে কুতাই লড়াই, যেমন কাড়া নিজে লড়তে যাচ্ছে না, সিংহীরা ধার করে দিচ্ছে, মনে করো লড়াই এমনি তো কত বিক্ষত হয়তো, কিন্তু তুমি কি করছো লড়াইয়ের ইয়া করার জন্য সিংহীরাকে ধার করতে যে পিছন থেকে ধাক্কা মারে তাকে লড়াই ইয়া করছো, এটা একটা টিজ করছো, বাধ্য করছো, কিন্তু তো পালিয়ে যেতে ইচ্ছে করতো। কিন্তু সেই জন্য এই যে ব্যাপারটা আমাদেরকে ক্রমশ কি হতো, আমাদের চিন্তা চেতনাটাকে ক্রমশ আমাদের মানবিকতার মুখে, মানে আমি কুরমালি বইগুলো লিখি তো আমি এই টেকে রাখলাম এইরকম নাই। উপলক্ষ যেমন একটা উদাহরণ 12 তারিখ অযোধ্যা শিকার, অযোধ্যা শিকার বললে শিকার উৎসব চলবে, কিন্তু শিকার করা চলবে। এবারে মাংস খাবে, তোমার ঘরে মুরগি আছে বা আছে, তুমি নিয়ে যাবে খাবে, মাংসটা নিয়ে যাবে, তো বলছে প্রকাশ্যে কাটাকাটি দরকার লাগবে, তুমি খাবে গোপনে খাবে, খাওয়াটা দরকার দরকার নেই। হ্যাঁ, তো সেই যে নিজের জিনিসটা মানে কোনো কোনো লোকে আমাকেও বলে ওরকম, ধরুন একটা লোকে সিক্রেটে আসক্ত আছে, তো প্রকাশ্য লোকেও খায় না, পিছুয়ারে খায়, কেউ দেখে না, বাথরুমে খায়, আড়ালে খায়। এটা যারা শুনছে ওরা মানে বলবে যে মাস্টারভাই কেমন বলছে, বহুত লোক আছে ছাড়তে পারে না, কিন্তু কেউ ওকে খাতে প্রকাশ্যে খায়, কারণ যদি ছাত্র ছাত্রী বা ছেলেরা দেখে হলে কিন্তু ওদের ভিতর মনে মানবতার ক্ষেত্রে যে যাতে এই মানে এই আসক্তিতে না আসে, তার জন্য চেষ্টা করছে, গোপনে করছে, মানে তো প্রকাশ করা মানে কি, মানে অনেকটা আরো ওটাকে নিয়ে। এবারে আরেকটা জিনিস আমি শিক্ষার জন্য বলছি, ওটা মানে মনে কেউ কিছু করবেন না, যেমন আমরা শারীরিক মিলনে আমরা
বাজার থেকে কিনি আর কি, সায়েন্টিফিক কন্ডম ফন্ডম সবাই জানে, কিন্তু টোটালটা গোপন, কেনাও গোপন, লেগাও সবাইটা গোপন। তখন লোক বলছে না না গোপন কেন করবে বাবা, তো জিনিস কিনা তোমাকে ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে না, তদনুরূপ ওটাও এলাও কিন্তু প্রকাশ্যে না, লড়াইও এলাও কিন্তু স্বতঃস্ফূর্ত হওয়া, মানে ওই ইটিস ফিটিস করে এটা ওটা খাওয়াই করে, যেমন কোন খেলাধুলার ক্ষেত্রে মাদক নিষেধ, যে তুমি মাদক নিয়ে তাহলে তোমাকে খেলতে হবে, ক্রিকেট ক্রিকেট ফুটবল মাদক নিয়ে খেললে গ্রহণ করে খেলে তাহলে হবে তাকে তার মূল কারণ যে তুমি স্বতঃস্ফূর্ত ভাবে যদি তোমার খেলা এই যুক্তিটা কিছুটা চলে যায়, মানে পুরাই চলে যায়, কখনো মানা বলে নাই, কিন্তু ক্যাপাসিটির ভিতরে ক্রাইটেরিয়ার ভিতরে যেতে হবে, যেটা জ্বলন্ত উদাহরণ প্রভাত রঞ্জন সরকার, মানে মধু বলেছিল আমি এটা টেক করেছিলাম, তো দেখো আমারও 99 লোক বিরোধিতা করে বলে, আমি একটা লোক আছে 1 নম্বর মানে 1%, সে 1% সবাই জানে মধু ঠিক বলে, কিন্তু না আমাকে তো বাবু এটা করতে হবে, কারণ আমি ধরাই দিয়েছি, অতএব আমি ধরাই দিয়েছি, তখন আমার ধরানোটাই নিয়ম হোক, চোর বুড়ালে সাধু, এইরকম হয়। দেখো আমরা কারো কোনো নাম করি নাই, কেউ কোনো রকম রাখাবে না, আমরা কমন সেন্সে কমন নাউনে, নট প্রপার নাউন, কমন সেন্সে কমন নাউনে এক্স ধরে জিনিসটা প্রুভ করার চেষ্টাটা করলাম। কারো কোনো জিনিস আমরা কিন্তু ক্যান্সেল করি নাই বা অমান্য করি নাই, প্রত্যেকটা জিনিসকেই ওয়েলকাম করে তারও ঊর্ধ্বে উঠেছি, মানে ওটাকে ডিলিট করে নয়, ওটা থাকুক। যেমন আমি কুর্মি, মধু ধবি ধরে নেবে, তাহলে ইও ধবি আমি কুর্মি, আর পাশে মনে করো একটা আছে লাপি আর একটা আছে কুমার, 4 লোক আছে, তাহলে একটা কুমার একটা ধবি একটা কুর্মি, তাহলে 4টা কি বটে মানুষ, কমন আছে মানুষ। তাহলে এই লজিকটা যদি তুমি কোনো আমাকে রংদাবার পাবে হলে আমার কপালের দোষ। তাহলে 4টা প্রাণী 4টা জাত বা সম্প্রদায় থেকে এসেছে, একসঙ্গে যাচ্ছে, একই হোটেলে খাচ্ছে, তাহলে কাম পেশাগত ভাবে যদি তোমার ওইটাই ভালো লাগে কোনো জিনিস, এখন তো সবাই এই ইঞ্জিনিয়ারিং কলেজ বনুন, আগে তো লোহা পিটে লোহা লাইন ওগুলা করবে, তাহলে আইটিআই কলেজে যে কেউ তো লোহা পিটা ফিটার হতে পারে, কিন্তু আমাদের সমাজে যখন কলেজ ছিল না তখন ফিটিং এর ওই কর্মকার, এই পোটার, এইগুলা আলাদা ছিল, আইটিআই করার পর যে কেউ পোটারে ভর্তি হতে পারে, তাহলে কিটা হলো মোল্ডার বলে ওইটাকে, মাটির কাম যেটাকে বলে, তাহলে সেগুলো প্রকৃতপক্ষে একটা বৃত্তি, কিন্তু ধরুন ব্রাহ্মণ কিন্তু একটা বৃত্তি লয়, কিন্তু সেটা যে অন্য কাস্টের লোক কিন্তু ওটা করতে পারে। আমি পোটার হতে পারি, আমি রাজমিস্ত্রি হতে পারি, আমি সিলেবাসও না যে তুমি ওইটাই ভর্তি হো, ওটা আউট অফ ইনস্টিটিউশন বটে, তখন তো সেটা আমরা ভিত্তিতে হয়েছে না, ওটা হয়েছে জন্ম একটা, মানে কি করে মানুষগুলাকে ওগুলা ফরমেশন করে, মানে ফরম্যাট আপডেট করে যে এইগুলা এরা পাবে, এইগুলা বিভিন্ন রকম, তো ওই ভিতরে আমরা যাচ্ছি না, আর আমরা কিন্তু কাউকে আক্রমণ করছি না, বলবে তোদের ভালোটা, মানে একটা কথা যে কাউকে মহান করতে যায় অন্যকে ছোট করার প্রয়োজন নাই, মানে মধু শ্রেষ্ঠ বলতেই তো একটা আদর্শের কথা বলছে, যে একটা হিউম্যানিজম ইকুয়াল টু এই গুণ, মান থাকবে, ঘুষ থাকবে, চেতনা থাকবে, সবকে সমান ভাবার একটা সমভাবাপন্ন মনোভাব থাকবে, সেইটা ইকুয়াল টু মধু। এই জিনিসটার উপরে পরিপ্রেক্ষিতে আমরা কথাগুলা রাখলাম। তো যাই হোক, দেখতে বলা আছে যে বিভীষণ মাহাতো একটা আছে আমাদের পার্টনার বটে, নরেশ আছে আর বিশ্বনাথ মাস্টার আছে, 3 জন লোকে আমরাকে দেখছে, মানে আমাদের এটা দেখছে না, এটাই কোনো মজা নাই, এটা ঝগড়া হচ্ছে না, এটাই কোনো জাতাজাতি হচ্ছে না, পটকাপটকি বলাটা উচিত হবে না, না লোকে বলবে আমরাকে বদনাম করছে। তো আমাদের যদি আমার মধ্যে মধ্যে ঝগড়া হইতো আর পটকাপটকি হইতো, লোক বলতে এইটা শেয়ার করা যায়, এটা ভালো জমেছে, তো লোকে মজা নিতে খুঁজে, ঝগড়া লাগায়। তো সেই জন্য আমাদের হচ্ছে যে আমাদের যে টপিকস হিউম্যানিজমের উপরে যে আমরা যুক্তি করে খাড়া করলাম, সেইগুলাকে যদি মনে করো যে তোমরা ভুল বললে বা যুক্তিহীন বললে, সেক্ষেত্রে তোমরা আমাকে বা মধুসূদনকে দেখে বলবে যে আমাদের পেজে আসো বা আমরা তোমার পেজে যাব, তাহলে আমরা এই যুক্তিগুলো কাটার জন্য যদি আসো, তাহলে লোক হবে না, 1-2টা লোক থাকবে, বেশি না, 2 লোকে কাটাকাটি হবে জিনিসটা। তুমি রিট পিটিশন যেমন থাকে সেরকম প্ল্যান নিয়ে থাকবে,
আমাদের কোনো প্ল্যান নাই, যা বলার হইলো এটাই আমরা রিভিউ করি। এই যে আমরা যারা আর কি মানব ধর্মে বিশ্বাসী বা মানব ধর্মকে ফলো করে আর কি, তারা আমরা এই যে বিভিন্ন ধরনের আচার সর্বস্ত যে অনুষ্ঠানে যে ঘাট শ্রাদ্ধ এইসবে অংশগ্রহণ করি না। এমনকি আমরা যে ঘাট শ্রাদ্ধ উপলক্ষে যেটা ভোজটা হয়, যেটা আর কি মৃত্যু ভোজ, সেই ভোজেও আমরা অংশগ্রহণ করি না, কারণ এটা একটা অমানুষিক জিনিস, এটা পানিশমেন্টের মতো। একজন মানুষ যে চিকিৎসার অভাবে হয়তো বাবা মা মারা গেল, সেই বাবা মা মারা যাওয়ার পর জমি বিক্রি করে সম্পদ করে জিনিসগুলো আর কি, এগুলোতে আমরা অংশগ্রহণ করি না। প্লাস এই যে যারা পৈতা অনুষ্ঠান যেটা হয় ব্রাহ্মণদের উপনয়ন, এই উপনয়নের যেহেতু পৈতা জিনিসটা হচ্ছে একটা জাতিভেদ সৃষ্টি করা আর কি, যে অনুষ্ঠানটার মাধ্যমে একজনকে জাতকরণ করা আছে, তো সেই জন্য আমরা এই ধরনের ভোজও আর কি অনুষ্ঠান মানে আমরা যাই না, যারা করে আমরা ওরাকে আমরা মানা করি না, বাধ্য করা তো যায়। নিজস্ব মত অনুযায়ী চলার অধিকার, কিন্তু আমরা তো বলবো যে এটা বেটার, এটা মানবতার মানব ধর্ম অনুসারে আমরা বলছি। এখন পরে ইয়ার পরে যেগুলো সাম্প্রদায়িক ধর্ম বা জাতিগত ধর্ম, মানে মানুষে ভেদাভেদ সংক্রান্ত যে ধর্ম, সেই ধর্মের ক্ষেত্রে চলছে পরে যারা পাচ্ছে ওরা করছে। তো হয়তো আমরা যে পথে যাচ্ছি সেই পথে বাকি সবাই আসবে, ওটা দেরি নাই, সেটা সময়ের অপেক্ষা। সময়ের পরিস্থিতি ওদিকে যারা পরিসংখ্যান বলছে মনোরমা এয়ারবুক থেকে, যে পৃথিবীতে এখন তৃতীয় স্থানে চলে আসছে যে মানব ব্যাপারটা, যে খ্রিস্টান যখন যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি হয় নম্বরে মানব ধর্ম জিনিসটা প্রতিষ্ঠিত হচ্ছে এখন। না, মানব ধর্মে তো সবাই যেতে পারে, সবাই এখানে গেলে তো মানুষ কোনো বাধ্যবাধকতা কোনো বেরিয়ার নাই, না এখানে কোনো আচার অনুষ্ঠান নাই, কোনো না নির্দিষ্ট ধর্মগ্রন্থ কিছুই নাই। একটা অসহায় নিরুপায় মানে মৃতপ্রায় মানুষকে বাঁচানোর প্রয়াস, এইটাই আচার আচরণ। অতএব সবাই যদি একবার প্রশ্ন করে তাহলে আমাদের ধর্ম তো এগুলা আছে, আমাদের ধর্ম আর ভালো সমাজ ব্যবস্থা করানো, টু বি গুড এন্ড টু ডু গুড, এটাই হচ্ছে বি গুড এন্ড লেট মি গুড ইন দিস সাইড। তো ব্যাপারটা হচ্ছে তাহলে সকল ধর্মের মানুষ মানব ধর্মে আসতে পারে, কিন্তু মানব ধর্মের লোক সব ধর্মে যেতে পারে না, কি বুঝলেন? মানে হিন্দু মানব ধর্মে আসতে পারে, মুসলমান খ্রিস্টান আসতে পারে, কিন্তু মানব ধর্মের লোক আর ওইগুলাই ঘুরে যেতে পারে, এটা হচ্ছে আর মূল। অতএব আসছে দিনে সবাই ওখানে পৌঁছাবে, কারণ দুয়ার খোলা আছে, ঠিক কারণ ওইটা ওইভাবে রেডিমেড করা আছে। কারণ নদীর তীরে আপনি একটা কবর করলেন আর একটা শ্মশান করলেন বা হাবি যাবে, কিন্তু নদীর তো তীর ওইটা, পানিও ওইটা আর হাওয়া ওইটা, তাহলে ভিন্ন ভিন্ন করে কি লাভ হইলো? তখন সবাই বলবো আচ্ছা ঠিক আছে তোদের ঘরে লোক নাই, আমরাই চলি। তো যখন লোকাই বাইরাবে না, তখন ওরা ভুলে গেল, ওই তিন লোক একই হয়ে গেল, জগা চড়কা রকম তখন মাইতে গেল আর কি। মোটামুটি পারা গেল জিনিসটা অবশ্যই। তো যাই হোক, এটাকে আমি একেবারে হত্যাবাজক শেষ নাই ডাক্তার পথে আর কি আমরা মোটামুটি বোঝানোর চেষ্টা করলাম কে কতটা কি আমাদের যেটা হয়তো যে আমরা কতটা বোঝাতে পারলাম সেটা আপনাদের ব্যাপার আছে, কারণ দু তরফের আর কি বিষয় করে হয়তো যারা পক্ষে বিপক্ষে নাই ন, একই পক্ষে আমরা আছি, মানব ধর্মের পক্ষে। বিপক্ষে লোক দরকার ঝগড়া করার জন্য, তখন আমাকে কেউ যদি চ্যালেঞ্জ দেয় হলে মানে যে চ্যালেঞ্জ করবে উহাকে দিয়ে দিব, মানে লোক নাই যে তুমি আর আমি দেখবো বলে ঝগড়া হবে না, কারণ কেউ হুচকা তাহার নাই, গর্মী লোক নাই। তাহলে যে চ্যালেঞ্জে আসবে একমাত্র উহাকেই আসতে হবে, আর আমরাও দুই লোক থাকবো না, এক লোক হয় মধু না হলাম, যাকে নেবে মধুকে নিতে পারো, আমাকেও নিতে পারো, কিন্তু ক্যামেরাম্যান থাকবে না। আমরা জড়া বস্তুর উপর ক্যামেরাম্যান আছে, মানে 4টা বই না, 1 2 3 4 5টা বইকে একদিন জড়া দিয়েছি আর অংঠায় দিয়েছি, মানে ক্যামেরাম্যানও থাকবে না যে আমরাকে কোনো মাঝে হতগত করবে। দুইটাই দিক থাকবে, তুমি তোমার বলো আমি আমার বলো, এবার পরে বলার মাঝে নাই। মাস্টারে বললো আমি মাস্টারে বলে দিচ্ছি, মাস্টারে বললো সিরাইলো আমি বললাম, তো এটা বুঝবে না দুই লোক একই পক্ষে মানব ধর্মের পক্ষে আছে। এবারে আমাকে তো লোকে এটা শেয়ার করবে যাবে, আমি ডাউনলোড করে ঘুরে পোস্ট করে দেবো, কারণ লাইভ ভিডিও এখন ওরা রাখতে দিচ্ছে না 1 মাসের, তাহলে 1 মাস পরে ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে গেলে আমি কোথাও নয় খুঁজে বলবো, এত কষ্ট করে আনি এত দুপুরে। সো ইন দিস লাইভ ভিডিও, according to our proposal, according to our plan, we have gathered on the top floor of our respected Madhusudan, and professionally he is
T-cells. Both of we are going ahead with this talent, quality, characteristic. I am not saying the matter of religion because we belong to this talent, quality and the matter of characteristic. First of all, when our Madhusudan Mahato posted the matter of Manav Dharma, humanism, many of our followers, they got negativity, they commented with same language, but we did not react. We never react. We will not reply them because we don't want to quarrel. We don't want to come onto competition on the stage to say that I am the great. We are equivalent. I am not saying that we are great. You are a human being, I am a human being, not more than. And to convince the matter to our followers, we took some of them. Those are examples. Number one, it's hotel. When a hotel that is called proprietor, landlord or manager, he is sitting, public are coming, manager is not asking who are you. You are a person who wants to take your food at my hotel. That means you are human being. So you eat, you pay, and I serve you my food item and everything in this side. This is one example. Second example, it was doctor. Doctor is treating everywhere, every time, each and every human being. There is no any method to get that who are you. That means, are you from Kurmi? Are you from Musalman? Are you from Hindus? This is not a question. In this field, we are getting 100%. The talent, the quality, the characteristic of human being. In the world, in the nature, human being is above all. It is practically, scientifically, naturally truth. So, without any debate, there is no any opposition party to oppose the matter regarding our special topic, humanism. We said that when this type of fighting, that is battle, is being arranged when one side is humanity, one side is inhumanity. This is the matter of fight, not more than. When we are Manavikata, you are Amanavikata. This is the fight matter, not more than. When everybody will feel that I am a human being, automatically the competition, the struggle, the war, the fighting will be deleted from the world. Although we think one day, the day will come, everybody will follow our way. So we tried, we have said, we have presented, and our respected Madhusudan, he prepared a special note according to the matter of this special humanism, the year, the name of the great philosopher, scientist have been mentioned already, and it is live stream. Next time we will download this one and it will be reposted for all of you. If anybody feel that you are wrong, you are saying wrongly, I want to oppose you, you have to come here as non-human being. If you say that I am a human being, then you will not be allowed. Okay, so we need, that is called different type of human being according to their
traditionally religion. That is coming from this side, that side, this one, this one. I am Amuk, he is Amuk, you is Tamuk, you are Tamuk, like that. Okay, then I am going to forget this one to mention the matter of he buffalo or male buffalo fighting and cock fighting. We want to say that if we are human being, spontaneously they are fighting in the field, in this agriculture field, the field where we are cultivating, and all of the cocks, they are also fighting in the backyard that is called khere. Why not? So the matter of fighting is running. Just like next 12 May, the historical ancient day of Ajodhya Shikar is coming shortly. You know, but according to the order from humanism, from this law and order, we have no right to kill any being. Spontaneously you enjoy, you can take tomato, you can take brinjal, you can take potato and piece them, cut them, make your delicious food, but don't kill anything. It was declared, so we are going, we are moving in the jungle here and there, just we are enjoying the nature. It's called Ajodhya Shikar, not more than nowadays, because it's one type of respect to this forest. When we are going, it's dead forest, our forefather, they were living here, and we are coming here to respect our forest. This is the matter. ঠিক আছে, আরেকটা জিনিস বলি মোটামুটি, ধরুন এই যে ধরো কোনো রাজা কিংবা হয়তো রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী কিংবা যে যারা আর কি শোষণ করছে কিংবা যারা আর কি শিল্পপতি যারা শোষণ করছে, তারা এই যে শোষণ হয়তো বড় লোক হয়ে গেছে কিংবা শিল্পপতি কিছু হয়েছে, তারা কিন্তু কি করে যে তারা এই যে ব্যাপারটা যায়, তারা কি করে যে আপনারা কেন এই যে বঞ্চিত, এই যে শিক্ষা, স্বাস্থ্য, বস্ত্র, বাসস্থান থেকে আপনারা কেন বঞ্চিত, সেই বঞ্চনার কারণ হিসেবে যারা সাধারণ ধর্মে প্রচলিত ধর্মে আছে, তারা বিশ্বাস করে যে তাদের বঞ্চনার কারণ আছে যে তাদের আর কি যে কোনো না কোনো যে তাদের এই যে ধর্মীয় বিশ্বাস, তাদের যে আল্লাহ কিংবা ঈশ্বরের কৃপা না পাওয়া, এটা আর কি তারা কিংবা হয়তো গ্রহণ করতে ওইদিকে জিনিসটা ঘুরায় দেয়, মানে তার যে মুভমেন্ট, তুমি বেকার আছো, তুমি কারো অধিকার যেটা পাওয়ার কথা, আবার আমি পরজন্মে হয়তো ভালো যেমন লোক দেখাচ্ছে, এই জন্য তুমি তাক করো, এই জন্য তুমি খাওয়া দাওয়া না করো, ছিঁড়া কাপড় পরো, বিভিন্ন মানে বিভিন্ন ভাবে তুমি পরজন্মে তুমি ভাগ্যবান হয়ে জন্মাবে। এই যে ধর্মগুলো কিন্তু এই যে বঞ্চনার যে ক্ষোভ, সেই ক্ষোভটাকে প্রশমিত হতে সাহায্য করে, তাকে সহনশীলতা তাদের মধ্যে আনে দেয়, যার ফলে সে তার অধিকার আদায়ে তাই সে কিন্তু অধিকার আদায় থেকে লড়াইয়ের থেকে সে সরে আসে, যার ফলে যারা শোষণকামী মানুষ তাদের শোষণ করতে তারা আরো সুবিধা হয়। সেই জন্য আমরা বলবো যে এরকম প্রচলিত যারা ধর্ম আছে, ইসলাম, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, যেগুলা তাদের কি হচ্ছে যে তারা এই যে পরজন্ম, এই আল্লাহ খুদার তার একটা নিয়ন্ত্রণ, সবকিছুতে ভাগ্যের উপর চাওয়া পাওয়া এই ব্যাপারটা আছে, কিন্তু মানব ধর্মে এই ধরনের কোনো আর কি। সাপোজ ধরুন এটা বোঝাবার জন্য একটা উদাহরণ, যে মোটরসাইকেল আছে, ব্রেক চেক করো, মোবিল টোবিল ঠিক আছে কিনা দেখো, এবার তুমি যখন নামায় যাবে তখন বললে আমি আর ধূপবাতি জড়াইছিলি না, ওই জন্য বললি, কিন্তু তোমার যে ব্রেক ঠিক নেই, তুমি গ্যারেজ যাও না, সেটা তোমার ওইদিকে তুমি ঠেলে সার্ভিসিং করে না একবার। তো সেই জিনিসগুলার জন্য যাতে করে ওইগুলা নিজেকে অসন্তুষ্ট করার একটা উপায় খুঁজে পায়, যে অজুহাত খুঁজে পায়, না আমি বেকার জন্মেছি, আমার এইসব কি হবে, আমি গরিব ঘরে জন্মেছি, গরিব জন্য জানি কিনা বিশাল। আবার যারা ভুল করে তাদেরও একটা বাঁচার একটা পথ থাকে, ওই অজুহাত দেখানো হয়। যেমন ডাক্তার হয়তো ভুল অপারেশন করলো, সে পড়াশোনায় খামতে ছিল, ভালো ইয়া নয়, ভালো ট্রেনিং নেই নাই, অপারেশনে ভুল কাজ করলো, তখন এরপরে সে ভুলটাকে আর কি মানে প্রশমিত করার জন্য, ভুলটাকে আর কি যাতে মানুষের ক্ষোভ না হয়, তখন সে বলে ধর্মের দয়া, ঈশ্বরের দয়া, তোমার এটা ভাগ্যে ছিল, সবাই ছিল, কিন্তু তুমি সকাল বিকাল তুমি দান কিছু করো না, পূজা পাঠ করে আমার করার কিছু নাই, আমার যতটুকু কাজ করেছি আমি এতদিন করে আসছি, কারো কিছু হয় না, তোমার প্রতি আর কি বিরূপ ছিল, যার ফলে এটা তোমার অপারেশন সাকসেস হলো না কিংবা তুমি মারা গেলে। এই জিনিসটাকে আর কি মানে এই যে ভুল ত্রুটিকেও আমার চাপা দেওয়া যায় এই যে প্রচলিত ধর্ম দিয়ে। ঠিক ঠিক ঠিক, এটাও একটা দিলেন বাবু সুপারিশ।
তো যাই হোক, ধন্যবাদ মধুসূদন মাহাতোকে। একটা মেনশন ফেসবুক পোস্টে 2বার ফোন করেছিলেন ইনি। তো আমি মানে বাংলায়ও বলতে পারি আর কুড়মালি পারি আর ইংলিশটা আমার কালচারের বিষয় বসে, কারণ মানে মনুষ্যত্ব ধর্ম অনুসারে নয়। কারণ যাদের উট আছে ওরা উটের সেবা করে, আর যাদের কাড়া আছে ওরা কাড়া সেবা করে, পার্থক্য ওইটা। কিন্তু ও মানুষ, আমিও মানুষ। তো এই জিনিসগুলাকে অথাজয়ে বুঝে দিয়ে আমরা আলাদা হয়ে যায়। এই জিনিসটা যাতে করে না হয় সেটা নিয়ে এই ভিডিওটা দেখার পরে আমি আরো সেই মানুষজনের সঙ্গে বসবো, বসে কোন তারা কেউ বুঝাবো, বুঝাই কোন আমরা যেহেতু আমরা আমার দরদ লাগে মনে, যখন মানুষ বিভেদ হয় আমাকে যেতে হয় মুসলমান ঘরে যেতে হয়, খ্রিস্টান ঘরে যেতে হয়, মানে আমাকে সাহিত্য খুঁজতে গেলে কখন কার কাছে কি প্রতিভা আছে। ধরুন একটা দারুণ প্রতিভা আছে, ও ধরুন বাঁশি বাজাতে জানে, ও মনে করুন আমার ওই ঘাসি ঘরে ছিল, তাহলে আমার ঘাসি ঘরে থাকতে হবে, বুঝতে হবে, খাতে হবে, তারপরে ওর প্রতিভাটা কি এমনি দিবে? তাহলে আমাকে ওইটা আনতে গেলে ও আর এসা ঢুকতে হচ্ছে। তাহলে আমি যদি বলি না আমি অমুক বলি, তাহলে তুমি ঘাসি ঘরে ঢুকবো না, তাহলে আমি প্রতিভাটাকে কবে পাবো? তাহলে আমি কখন পাবো? তাহলে আমাকে ও মানুষ আমিও মানুষ, ওরও প্রতিভা আছে, বাঁশি বাতা যে ভালো পারে সেটা আমাকে নিতে হবে। অতএব যখনই হয় তখন আমি সাহিত্য বানাতে যাই, আমি যখন ফিল করলি প্র্যাকটিক্যাল, তখন আমি মধুসূদনকে ধরলি যে অরিজিনালি যদি একটা মানুষকে সত্যকে প্রকাশ করতে হয়, আমি সাহিত্যের মাধ্যমে ওইটা প্রকাশ করি, সেক্ষেত্রে ওকে মানুষই হতে হবে। উহার পরিচয় যদি বলে আমি অমুক করছি তমুক করি, তাহলে উহার জন্য সব দুয়ার খোলা থাকবে না। বিচরণ কমে যাবে, মানে একটা কুঁয়োর ব্যাং, মানে কি করে পারবো? বিচরণ কমে গেলে আমি তো মানুষ সমাজের কবে লিখবো? কারণ সব তো কুর্মিক চিনে কি সব আছে না, আশ্চর্য ব্যাপার। তো সেই রকম হচ্ছে হিতবিতান জোর করে, কিন্তু ওটা তো নামের তো হিতবিতান হয়, ওটা ওই আসল মজা। এই যে যেমন যে বিদ্যাসাগর আদিবাসী সমাজ থেকে বিধবা বিবাহ কনসেপ্টটা নিয়েছিল, যে রামমোহন তামমোহন বিদেশে ভ্রমণ করার পরে যে সতীদাহ প্রথাটা এই যে ভারতে খারাপ, বিদেশে দেখলে মনে করতো পাশ্চাত্যে গিয়েছিল। তাহলে পাশ্চাত্য যে সংস্কৃতি, সেই সংস্কৃতি কেন হিন্দু হয়েছে একজন মারা যাওয়ার পর তাকে সতীদাহ সতী বউকে তুলে দিয়েছে। তাহলে দেখলি যে দুটো ব্যবধান, তাহলে সেটা ধ্যান ধারণা তার মধ্যে চিন্তা একটা প্রভাব পেলো, সে তখন এখানে পরিবর্তন করার চেষ্টা করলো। এই যে যেখানে যাবো আমি সেখানে ভালো জিনিসটা কনসেপ্ট আমার মধ্যে নিতে হবে, এটা হচ্ছে মূল কথা। আর খারাপ যেটা আছে আমার, সেটাকে আমাকে বর্জন করতে হবে। এই একটা জিনিস আমি এটা বলে শেষ করবো, যে যারা দেখবেন আর কি স্টিল ভিডিও বলে, যে মধুসূদনের কাছে 100টা গুণ আছে, ধরে নিয়েছি 99টা বদগুণ আর একটা ভালো গুণ। তাহলে আমি একটা ভালো গুণের জন্য কিন্তু মধুসূদনের ঘর আছে, একটা ভালো। তদনুর যেটা উদাহরণ বললো, মানে মাস্টারে বললে আমি বলছি, এখানে টিউশন পড়ানো হয়, এখানে এবার মানে ছেলে পেলে পড়ায়, তো ওই জন্য মাস্টারটা আমার মান আছে ভালো। তো যদি কোনো মানুষের বলছি, আমি এক লোককে বলেছিলি, ও দামি লোক ছিল, মানে কোটিপতি লেভেল, ওকে বললাম দেখো না বেচারি মানুষ, তার কত কষ্ট, আমাকে মানুষ বলবে, মানে নিচে ওর একটা পদ ছিল, ওই পদটা আমার বলা, আমার কিন্তু সাহিত্য আর লেখা হলো। তখন আমি আজও লিখি না, সেই বিশম্বর কুমারের নিয়ে আমরা বলতেছি। যাই হোক, তো আমাদের বলতে যে দুটা মানুষ আমরা বসে আছি, দুটা মানুষ আমরা রাস্তায় যেতে যেতে আরো মানুষের সঙ্গে দেখা হবে, হ্যাঁ তোমার কি নাম? তখন ও বলছে আমার জিতেন। আচ্ছা ঠিক আছে জিতেন। তখন আমার পাশের বসা লোকটা জিতেন কি সুদিয়া? না না জিতেন তো জিতেন না, না কি বটে জিতেনের পরে কি লিখে? কুমার ন হাড়ি ন বাউরি, ওটা কুমার সুদিয়া না, ওটা দরকার না, জিতে এলে থাক। এবার কোনো গায়ে দুটো জিতেন আছে, তখন আমি বলতে ওই জিতেন ফারাক করার জন্য। এই যে আইডেন্টিফাইড করা, যে বিশেষ এই যে আমি কারো ওই যে টাইটেল থেকে, নামের আর কি পদবি থেকে, এই যে কাউকে জাত ধর্মে যাতে আমরা মানে বিশেষিত করতে পারি, চিনতে না পারি, যে যাতে চট করে আইডেন্টিফাই করতে পারে না, যে মানুষের মিশতে অসুবিধা যাতে সৃষ্টি না করে, সেই জন্য আমি আমার ওই ছেলে মেয়েদের নামে আর কি টাইটেল দিই না। যেমন একজন ছেলে এমবি নিরিশ্বর আর মেয়ের নাম নিয়েছি এমবি চেতন, সেখানে মা তো টাইটেলটা পদবিটা আমি দিই না। মানে আমি ধীরে ধীরে একটা চেষ্টা, এই নয় যে এখনই সেটা পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ না না, দেখুন গ্যালিলিও আগাইলো, যা হইলো হইলো, কাকু আগাতাম করতে হবে, আগায় নিয়ে ইতিহাস তো থাকবেন না। মধু মরে গেলেও ওর করার জিনিসগুলো তো থাকে, তো মানে তাহলে যেমন বলে যে শত্রু মরলেও শত্রুর কারণটা তো বেঁচে থাকে,
তদনুরূপ মধু যতদিন জীবিত আছে ততদিন তার প্রথম কয়ে যাচ্ছে। আমি মরে গেলেও মেহিন দাঁড়িয়ে আছে, আমার বুকে মানে 15টা বই আছে, 15টা বই 8টা সিলেবাসে চলে, আবার বইয়ের পড়াগুলো আছে, তাহলে আমি মরে গেলেও বইগুলো চলছে, কর্মটা থেকে যাচ্ছে। তো সেক্ষেত্রে কেউ আরো ধরে ঘুরাবো আসবে কি মানুষ, এইরকম মিনিমামে আমরা আগে দিকে যাচ্ছি। এটা হচ্ছে স্পেশাল বুক, all in one, all in one, all in one. That means every type of man in human being, every type of being in human being, that is all in one. One it is humanism. All in one. All of we are humanism. That is all in one. বাহ, বইটা মানে সময় আল্লাহ বাবু। অল ইন ওয়ান না হলে চলতে নেই আর কি, না হলে আর কোনো ফারাক নাই। এ বইয়ে সব যেসনে থাকে, ছোট থাকে বড় থাকে, ছোট হাতে বড় হাতে বাক্য হাতে সব হাতে থাকে, তবে এ প্ল্যাটফর্মে তোকে থাকে। তো সেই রকম হলে যেসব মানুষ থাকে, ছোট থাকে, লম্বা থাকে, খাটো থাকে, কেরিয়া থাকে, সাপা থাকে, গোরা থাকে, যে থাকবে, কিন্তু তোকে মানুষ এগিয়ে রেখে, তো এটা এমন শেষ কথা যায়। ধন্যবাদ সবাইকে।